জর্জ হ্যারিসন নামটি কি খুব অচেনা লাগছে? অচেনা লাগারই কথা। জর্জ হ্যারিসন সম্পর্কে আমরা পাঠ্যসূচিতে প্রাথমিক পর্যায়ে পড়লেও বিস্তারিত কি তার সম্পর্কে জানি? লিভারপুলের সঙ্গীতাঙ্গনে অন্যতম নেতৃত্বদানকারী ব্যান্ড বিটলসের মুখপাত্র ছিলেন জর্জ হ্যারিসন। যদিও পরবর্তীতে বিশ্বব্যাপী ব্যান্ড সঙ্গীতের আদর্শ হিসেবে গ্রহণ করা হয় ব্যান্ডটিকে। ভারত বাংলাদেশ জুড়ে অনেক বন্ধু ছিল জর্জ হ্যারিসনের। 6000 mAh battery, one and only Power Master, Next G N73. 1971-এ তার কোনো এক বাংলাদেশি বন্ধু তার কাছে বেদনাসিক্ত হয়ে জানায় তার দেশ ভালো নেই, দেশের মানুষ আছে খুবই করুণ অবস্থায়, গণহারে মারা হচ্ছে মানুষকে। বন্ধুর চোখে জলও দেখলেন জর্জ হ্যারিসন, আর তাতেই আবেগ আপ্লুত হলেন তিনি। হৃদয়ে ভালোবাসা অনুভব করলেন নির্যাতিত বাংলাদেশিদের জন্যে এবং লিখে ফেললেন বাংলাদেশ নিয়ে লেখা প্রথম ইংরেজি গান, যে গান কিনা যুদ্ধকালীন এই দেশটিকে তুলে ধরেছিল বিশ্ব দরবারে। গানটির নামকরণই করেছিলেন বাংলাদেশ নামে। শুধু তাই নয়, দেশের মানুষের জন্য অর্থ সংগ্রহ করতে জর্জ হ্যারিসন নিউ ইয়র্কে আয়োজন করেছিলেন কনসার্ট ফর বাংলাদেশ নামের সেই ঐতিহাসিক কনসার্ট, যে কনসার্টে অংশ নিয়েছিলেন সঙ্গীত জগতের বিশ্ব তারকারা। তাদের মধ্যে অন্যতম ছিলেন জিম হর্ন, ক্লাউডিয়া লেনার এবং রবি শঙ্কর। সেই কনসার্ট থেকে আয় করা অর্থ বেশ বড় একটা অনুদান হিসেবে কাজ করেছিল স্বাধীনতা যুদ্ধে। অবশেষে 2001 সালের 29 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সঙ্গীত কিংবদন্তি। কিন্তু এখনও বাংলাদেশ শব্দের সাথে মিশে আছেন তিনি। বাংলাদেশি রকস্টারদের অনেকেই এখনও বাংলাদেশ গানটি করে থাকেন তার স্মরণে।